জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ দেখতে কেমন জানি না, ডিজাইন কেমন জানি না। কোন বক্তা বলে নাই তার কি হয়? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা জানলে কেউ আজমিরি আর যাবে? এত আসতে কেন হলো? তার মানে ও মালো এখানে আসে। কি বলছে? এটা জানি আল্লাহ ছাড়া আর কেউ পারে না। এরপরে মাল পাথর চাবড়ি যাবে, যদি বলেন। আর এরপরে পাথর চাবড়ি গেলে ওকে মুসলমান বলা যাবে, যদি বলেন। আমরা সব মানুষ, বলুন ইনশাআল্লাহ। যে কজন বসে সবাই মুসলমান, বলুন ইনশাআল্লাহ। এটা আমি বললাম, আপনি বললেন, সবাই বললেন, কিন্তু আল্লাহ সবাইকে মুসলমান বলে না। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে। তো মানুষ জান্নাতে যাবে, মুসলমান জান্নাতে যাবে, বাকিগুলো যাবে? বল হুজুর, আগের হুজুর তো সব বলে নাই, বলেছে আল্লাহ যাকে মুসলমান বলে না ওই মুসলমান জান্নাতে যাবে, আর আল্লাহ যাকে মানুষ বলে না ওই প্রথম যাবে। যদি বলে, কারণ মানুষ না হলে জান্নাতে যাবে না। আমার চ্যাপ্টার বাঁধা, তাই আপনাদের আজকে জবাই করতে পারলাম না। যাক, ছেড়ে দেবো ইনশাল্লাহ, চিন্তা করছেন না। তবে একটু ইশারা করে তো বলে যেতেই হবে, কারণ কবরে আমাকে বিপদ থেকে বাঁচতে হবে। আমি জলসা করতে এসেছি, আপনাদের কি হবে জানি না, আমার কি হবে তাই ভেবে জলসা করছি। এখন আপনাকে বুঝে নিতে হবে। যদি বুঝে নেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে নেন তো আলহামদুলিল্লাহ। কবরে যাওয়ার পরে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে, এই জলসা আর একবার হবে, হবে না? আরে হবে না? হবে। আর সেদিন বক্তাকে প্রথম জিজ্ঞাসা করবে, কি বলেছিস বল। শ্রোতাকে জিজ্ঞাসা করবে, তোরা কি শুনেছিস বল। সেদিন যদি বলে হুজুর এ হুজুর বলে নাই, তাহলে আমার পিঠের চামড়া থাকার কোনো কল্লা না, প্রথম মার। এই জন্য ওলামাদেরকে কথা বলার সময় ভেবে বলতে হবে, কারণ জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আচ্ছা, আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কাকে দিয়েছিলেন? এই বায়ানে শুনছিলেন, আমি এখান থেকে শুরু করলাম। আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কাকে দিয়েছিলেন? জোরে বলে, কথা বলে 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 আদম আর হাওয়াকে। জোরে বলেন কাকে কাকে? আদম আর হাওয়া। এই দুটো বাচ্চা ছেলে কথা বলবি না, কারণ বাচ্চারা কথা বলুক আমি চাই না। তোদের সময় আছে, শুনে যা, বুঝে যা। বুড়ো কথাকে বলতে দে, অবলার বল ফোটাতে দে, তারপর তোরা ফুটবি বাবাজি। তাহলে প্রথম জান্নাতে ছিল আদম আর হাওয়া, এ দুজন মানুষ, হ্যাঁ না না? আলহামদুলিল্লাহ। এরা ইমানদার মুসলমান ছিল কিনা? ছিল। এখন এরা জান্নাত থেকে ফাঁকে এলো, আবার আমাদের ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না না? জোরে বলে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলে যাওয়ার ইচ্ছা আছে। তুমি খালি 5টা দিয়ে দাও, তুমি 5টা দিয়ে দাও, বাকি ঝামেলা হাতাও। কথা বলেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুনে রাখেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আওয়াজ বন্ধ করে
অল্প সময় কথা শোনেন, তারপরে সারা জীবন চিল্লাবেন, কেউ বারণ করবে না, আপনার আখিরাত তৈরি হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যেদিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, তাদের ভুল তাদের স্মরণ করানো হলো, সেদিন আদম দোয়া করেছিল, আপনার আমার আব্বা দোয়া করেছিল, আল্লাহ আমি একটা ভুল করেছি, তার জন্যই শাস্তি পেয়েছি, আমার বাচ্চারা যদি ভুল করে তুমি এত বড় শাস্তি দিও না, তাহলে আমার বাচ্চারা এই জায়গায় ফিরে আসতে পারবে না। আল্লাহ আমার বাচ্চাদের ওখানে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিন, তা যেন নিরাপদে সেখানে চলে যেতে পারে, কোনো অসুবিধা হয় জোরে বলে না। তিনি বললেন ঠিক আছে আমি রাস্তা বলে দিচ্ছি, ওই রাস্তাটা আমাদের জানার দরকার, হ্যাঁ না না জোরে বলেন। ও রাস্তা ভাই বাচ্চাদের বলছি চুপচাপ থাকবে, আপনারা শোন, আর বয়স্কদের বলছি আপনারা মিলিয়ে নেন খালি ফাটাফাট করে। যে রাস্তা আল্লাহ দিয়েছে ওটা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক। যে রাস্তা রাসূল দিয়েছে ওটা ঠিক না ভুল? ঠিক। অতএব যদি ঠিক হয় আমি আমারটা মিলিয়ে নিই, আমার জীবনটা ঠিক পথে চলছে না ভুল পথে, ভুল পথে চললে জাহান্নাম, ঠিক পথে চললে যদি বলে জান্নাত, ঠিক পথে চললে জান্নাত, ভুল পথে চললে জাহান্নাম। কোরআন শুনিয়ে দিচ্ছে কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। প্রথম পারাতে সূরা বাকারার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চাদের বলে দিবি আমার তরফ থেকে হুদা যাবে, যারা হুদা মেনে নেবে কোনো চিন্তা তাদের থাকবে না, নিরাপদে জান্নাতে যাবে, কেউ আটকাতে পারবে না। আল্লাহ পাক তুমি কোথায় হুদা দেবে, কবে দেবে ঘোষণা। কোরআন হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ দরুদ শরীফ পড়বেন না, নবীর নাম শুনে দরুদ পড়া ভালো, তবে কোরআনে রাসূলের নাম আসলে দরুদ পড়বেন না। কথা বুঝেছেন? বিপদে পড়লে দোয়া ইউনুস পড়া ভালো, তবে শ্বশুর মরে গেলে দোয়া ইউনুস পড়ে মাটি দেবেন না, ভেতরে শ্বশুর ছটফট করবে আর উঠতে পারবে না। হে বাবাজি, ভালো জিনিস ভালো, সব জায়গাতে জোরে বলে সব জায়গাতে ভালো না, এটা বুঝে চলতে হবে, তা না হলে হবে না। নতুন জামাইকে গাওয়া ঘির পরোটা খাওয়ানো ভালো, তবে ডায়রিয়া রোগী হলে দেবেন না, পায়খানা ঘরে একা দখল করে থাকবেন, কোনো শালা ঢুকতে পারবে না। সেজন্য বুঝে খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন না। কথা বোঝেন? কোরআনে রাসূলের নাম এলে দরুদ শরীফ পড়বেন না, নামাজের ভিতরে রাসূলের নাম এলে দরুদ পড়বেন না, নামাজটাই নষ্ট হয়ে যাবে। কথা বুঝেছেন? এই জন্য বলুন পড়বেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم
তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিতেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আলহামদুলিল্লাহ, দেশাকালেতে খুঁজছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো, সাথে হুদা দেব। বলে আল্লাহ 313 রাসূল দিয়েছে, হুদা কোথায়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। আমার নবীর কাছে যেটা দিয়েছে ওটা হুদা। ওটার নাম কি? কোরআন। ওটার নাম কি? জোরে বলেন। এটাই হলো হুদা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার 8, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা যদি বলে ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, তিনি সূক্ষ্ম হিসাব লেনেওয়ালা। তাই আজকে বিনগরের বাবাজিদেরকে একটা অফার দিয়ে যাচ্ছি, মহেশনগর। আচ্ছা, তাই হলো। এই মহেশনগরের লোকেদের একটা অফার দিয়ে যাচ্ছি, যদি নিতে পারে তো ভাগ্যবান, আর না নেবে তারা হলো বুদ্ধিমান। যারা নেবে না তারা বুদ্ধিমান, যারা নেবে তারা বলে ভাগ্যবান। যারা নেবে তারা ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার আপনার যেটা ইচ্ছা সেটা করেন, আমি আর কিছু বলার নাই। যারা নেবে তারা ভাগ্যবান, যারা নেবে না তারা হলো বুদ্ধিমান। এখান থেকে ঠিক করেন, আপনি মুসলমান আর এর বিপক্ষে গেলেই হনুমান। এই শব্দ বলেছে কোরআন। মেনে নিলে ঈমান, আর মেনে না নিতে পারলে নাফরমান। চলুন এবার ফিরে যাচ্ছি কোরআন।